৯০-র দশকের শেষার্ধে সিনেমার রূপালী জগতের নায়ক হবার দুচোখ ভরা স্বপ্ন নিয়ে গোপালগঞ্জের বকসুদপুর উপজেলার রাগদিতে মাসুদ রানা নামের যেই হালকা পাতলা গড়নের সুন্দর ছেলেটি বিএফডিসিতে নিজের কেরিয়ার গড়ার জন্য এসেছিলেন, সেই ছেলেটি আজ ২০২৪ সালে দাঁড়িয়ে দেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। তার আগমনের সময়টায় মান্না, রিয়াজ, ফেরদৌস, রুবেল, আমিন খানের মতো নায়কেরা দাপিয়ে বেরিয়েছেন আমাদের রূপালী জগৎ। সেই তারকাদের ভিড়ে শাকিব খান হারিয়ে তো যাননি, বরং সময়ের সাথে সাথে নিজের পরিশ্রম, মেধা এবং দক্ষতা দিয়ে অল্প অল্প করে জায়গা পাকাপোক্ত করেছিলেন এই ইন্ডাস্ট্রিতে। সুপারস্টার শাকিব খানের অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্তি উপলক্ষে বিডি আর্কাইভের এই বিশেষ আয়োজন। শাকিব খানের প্রথম সিনেমা দিয়ে তারকা খ্যাতি পাওয়া হয়নি, তবে তিনি আলোচনা বা পরিচিতি পেয়েছিলেন সোহানুর রহমান সোহানের হাত ধরে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করার কল্যাণে। ১৯৯৯ সালে অনন্ত ভালোবাসা সিনেমায় ইরিন জামানের সাথে জুটি বাঁধা ছেলেটাই যে ঢালিউড ইন্ডাস্ট্রিতে একজন সুপারস্টার হাজির হতে যাচ্ছে তা ভেবেছিল কয়জনে। ১৯৯৯ থেকে ২০০৬ এই ৭টা বছরে আস্থাশীল অভিনেতা বা মোটামুটি ভরসার জায়গা গড়ে নিয়েছিলেন শাকিব খান। কখনো লিড হিরো, আবার কখনো প্যারালাল চরিত্রে নিজের উপস্থিতি দিয়ে নজর কাড়ার পাশাপাশি নিজের দক্ষতার ছাপও রেখে যাচ্ছিলেন। তবে সুপারহিট নায়ক হিসেবে নিজের আইকনিক অস্তিত্বের জানান দেয়া তখনও বাকি শাকিব খানের। ২০০৭ সালে সলো হিরো হিসাবে বেশ কিছু হিট এবং সুপারহিট সিনেমা উপহার দেন শাকিব খান। সেই সময় কেরিয়ারে সফলতার চূড়ায় অবস্থান করা মান্নার আকস্মিক মৃত্যু থমকে দেয় সারা দেশকে। তখন চলচ্চিত্রের দুঃসময়ের কাণ্ডারি হিসেবে আবির্ভূত হন শাকিব খান। এর পরের গল্পটা শুধুই সাফল্যের। ২০০৮ থেকে ২০২০ এই একযোগে সাকিবের অবস্থান নাড়াতে পারেননি কেউ। অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি এই সময়টায়। এই দশকের শেষ ভাগে এসে সিনেমার মন্দার একটা সময় বলা হতো সাকিব নিজেই ইন্ডাস্ট্রি, তাকে ঘিরে এখানে টাকা লগ্নি হয়। ব্যবসা সফল সিনেমার বীজ বোনেন প্রযোজক, পরিচালক, হল মালিকরা। কোটি টাকার কাবিন, চাচ্চু, আমার স্বপ্ন তুমি, প্রিয়া আমার প্রিয়া, শুভা, জান আমার জান, নাম্বার ওয়ান শাকিব খান, রাজনীতি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, বসগিরি, পাসওয়ার্ড বা গত বছরের রিলিজ পাওয়া ব্লকবাস্টার প্রিয়তমা সহ অসংখ্য সুপারহিট সিনেমা। শাকিব খান শুধু ডালিউড নয়, কাজ করেছেন ওপার বাংলার টালিউডেও। সেখানে উপহার দিয়েছেন শিকারী, নবাব, ভাইজান এলোরের মতো সুপারহিট সিনেমা। তবে একটি কথা না বললে নয় যে বাংলাদেশের একটি শ্রেণীর কাছে নায়ক হিসেবে শাকিব খানের কদর বাড়ে মূলত শিকারী সিনেমার মধ্য দিয়ে। ভালো পরিচালক এবং ভালো কন্টেন্ট পেলে শাকিব যে চমকে দিতে পারেন তার প্রমাণ তিনি রেখেছেন বেশ ভালোভাবেই। এই ঈদে রিলিজ পাওয়া হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার অভিনেতা হিসেবে শাকিব খানের আরেক প্রশংসিত অধ্যায়। তবে আগের সব রেকর্ড যে এই কোরবানির ঈদে তছনছ হতে যাচ্ছে রায়হান রাফির তুফানের মধ্য দিয়ে তা বলার অপেক্ষা রাখে না। সামনের দিনগুলিতে তার অভিনয় দক্ষতা আর স্টারডম কাজে লাগিয়ে নিজেকেই ছাড়িয়ে যাবেন শাকিব খান, এটাই কামনা।